বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডট ইস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলাটা আজকে শুরু করলাম। তো দেখতে থাকো। আজকে সকালবেলা এখনো মেয়েরা ওঠেনি, তো আমি একটু উঠে চা করে আর ভাবলাম যে না, ব্লগটা শুরু করা যাক। তো চলো, এখন এই যে বসে গেছি আমার চা নিয়ে। আর আমার এখানে বন্ধুগুলো তো বসেই থাকে, ওই যে দেখতে পাচ্ছ, একটা পা তুলে ওরা কিন্তু ঠিক বুঝে যায়, জানো তো, যে আমি এসেছি বা কিছু। আমি মানে দাঁড়িয়ে আছি জানলার এপারে, ওরা কেমন ডাকছে দেখতে পাচ্ছ। তো চলো, নিজেও বিস্কুট চা খাবো, ওদেরকেও একটু বিস্কুটের চা দিই, মানে চা দিই বলছি, সরি, একটু বিস্কুট দিই ভেঙে। এই যে গোল করে নিয়েছি, দেখতে পাচ্ছ, গোল করে নিয়েছি। এই জানলাটা এত ঠান্ডা হাওয়া আসে যেন, আমরা এখন আর খুলিই না জানলাটা। তো এই যে একটুখানি ওদেরকে খাবার দিই, দিয়ে খুলে আবার বন্ধ করে দিই, এত ঠান্ডা আসে। তো চলো, ওদেরকে একটু বিস্কুট দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু বসে চা খাবো। আজকে একটু এই কেকটা খাবো, জানো তো, অনেক দিন ধরে কেকটা রয়েছে, আমি মানে ঠিক মতন খাওয়ার সময় পাই না, সেই জন্য তো ভাবলাম যে আজকে একটু চা দিয়ে কেক খাবো। আর মা ওদিকে ডাকছে, মাকে বললাম আসো, তুমি একটু চা খাবে? বললো হ্যাঁ। তো এখন দুজনে মিলে বসে একটু চা খাবো আর কেক খাবো, খেয়ে আর একটুখানি গল্প করি মা আর আমি। তো চার সময় না, যদি কেউ আসে, আমি একা একা তো সব সময়ই খাই, তো একটু কেউ যদি আসে তাহলে একটু গল্প করে করে চা খাওয়া যায়, বেশ ভালোই লাগছে, জানো তো। তোমরা কারা কারা কেক দিয়ে চা খাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো চলো, আমরা তো সকালবেলা চাটা খেয়ে নিই, আর গল্প করতে করতে বেশ ভালোই লাগছে। এই যে মা বসে চা খাচ্ছে আর আমিও এখানে খাচ্ছি। তো চলো, সকালটা বেশ সুন্দর শুরু হলো আমাদের। তারপরে দেখা যাক কী রান্নাবান্না হয়, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, সবাইকে গুড মর্নিং আবারও। তো দেখতে থাকো। নিজে খাবারটা খেয়েছে, খেয়ে আবার আরেকজনকে ডাকছে, এটা দেখো। আমি গামলাটাকে রেখেছি নিয়ে যাব বলে, পাল্টে অন্য কিছু আনবো। এইটার উপরে বসে বসে ওর অবস্থাটা শুধু দেখো কি করেছে। কত রকম যে আওয়াজ করতে পারে ওরা, তাই শুধু দেখি আমি, দেখো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর আজকে এই যে বানাচ্ছি হচ্ছে সর্ষে শিম। তো শিমটা একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে শিমটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটাটা। এবারে দিয়ে দেবো হচ্ছে একটু ওপর থেকে টমেটো, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটা হয়ে গেল, আর এবারে উপর থেকে দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটা।
দেখো এদিকে শিম কিন্তু দেখো টমেটোও গলে গেছে, এবারে ওপর থেকে একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে এবারে আর একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। বেশ ভালো লাগে জানো তো এরকম শিম সর্ষে খেতে। শীতে এখনো করিনি, এই প্রথম করলাম। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো চলো এখন এদিকে ভাতও আমার হয়ে এসছে প্রায়। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, এখন সবাই খেতে বসে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে রান্না হয়েছে ভাত, আর ভাত তো হবেই, ভাত না হলে তো হবেই না। তো এখানে হয়েছে একটু দেখিয়েছিলাম, তো এটা শিম সর্ষেটা, আর এখানে হচ্ছে বিট আলু ভাজা, আর এটা একটু কালকেরেকার। তো এখানে হয়েছে চিংড়ি মাছ হালকা সর্ষে দিয়ে, আর পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে হয়েছে একটা ঝোল, মানে এই রকম টাইপের ঝোলটা ও খেতে ভালোবাসে। ওই দেখো চাটছে, দেখো কিরকম, এই যে ওর খাওয়া হয়ে এসছে। আর এখানে হয়েছে কাতলা মাছ বেগুন আলু দিয়ে। তো চলো আজকে রান্নাবান্না এই। তো এখানে মহারানী খেতে বসে গেছে। আজকে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে, কেন আমি আজকে ঠাকুরের ওদিকটা গুছিয়ে ঠাকুর দিতে দিতে লেট হয়ে গেছে। স্যার এসে যাবে এই জন্য বলো, নাহলে ওর খিদে পেলে না। স্যার আসবে এক্ষুনি, ফোন করলো, মানে মেসেজ করেছে স্যার আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছে। নিজে নিজে বসেছে তো খেতে, কি দেবো নিয়ে নে, দিদিকে দিদিকে ভাত দিয়ে খেতে। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে। তোমরা সবাই খাওয়া দাওয়া আশা করি তোমাদের সবার হয়ে গেছে। আর কি রান্নাবান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন মাকে খেতে দেবো, আমিও খাবো। এই যে বসে গেছি, মাও খাচ্ছে, মেয়ের খাওয়া তো হয়ে গেছে, ও চলে গেছে। এখানে আমরা এই মাছটা নিয়ে নিয়েছি, আর এই চিংড়ি মাছ খাবো না আর। তো চলো খাওয়া দাওয়া করে নিই। শিমটা এত ভালো হয়েছে খেতে, খাওয়া প্রায় আমার মানে হয়ে এসছে। এই দেখো ক্যামেরাটা না অন করে আর পারলাম না, এতটাই টেস্ট হয়েছে, সত্যি কথা বলছি, বিশ্বাস করো। কেমন হয়েছে মা সর্ষেটা? শিমটা আর সর্ষেটা মিষ্টি নুন সব ঠিকঠাক তো? একদম দারুণ হয়েছে, সত্যি কথা। মানে শীতের সময় এই যে সবজিগুলো পাওয়া যায়, অন্য রকমভাবে খাওয়া যায়, অনেক রকম বানিয়ে বানিয়ে, সেটাই ভালো লাগে আর কি। ভাতটা যদি আরও গরম হতো আরও টেস্ট হতো, কিন্তু কিছু করার নেই। নিরামিষ দিনে এরকম সর্ষে আর ইয়ে সর্ষে আর শিম বানিয়ে মানে খেলে আর কিছু লাগবে না। চলো দারুণ লেগেছে। এবার এই যে খাবো হচ্ছে কাতলা মাছ আর বেগুন। আমার তো আলু না হলে হবে না, আলু তো আমার লাগবে।
তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম অ্যাক্ট্রোপলিসে। মেয়ের বায়না, মা চলো, মেয়ে টিউশনে গেছিলো, তারপরে পড়িয়ে নিয়ে এসে এই যে চলে এসেছি। খুব সুন্দর সাজিয়েছে, তোমরা আশা করি অনেকেই এখানে ঘুরে গেছো, যারা যারা আসোনি এখনও সবাই ঝটপট করে কিন্তু চলে আসো। কালকে তো আরও সুন্দর মজা হবে, তাই কি না বলো? কালকের তো ক্রিসমাস, তো সেই জন্য সবাইকে মেরি ক্রিসমাস। সবাই খুব ভালোভাবে দিনগুলো এখন কাটিও, সবাই সাবধানে ঘোরাফেরা করো। আর এই যে স্যান্টা দাদুর সাথে এই স্যান্টা দাদুর নাতনিটাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো সত্যি কথা বলতে এইগুলো আমাদের ছোটোবেলায় তো আমরা পাইনি, তো ওদের এইগুলো পেয়ে ওদের বেশ মজাই লাগে, তাই কি না বলো? আর সবথেকে বড় জিনিস আমার ভালো লেগেছে কি জানো তো, এখানে ফুল গাছগুলো, যদি আমাদের জীবনটাও এরকম সুন্দর একটা ফুলের মতন সেজে উঠতো ভালো হতো, কতই না বলো। তো যাই হোক, চলো সবাইকে মেরি ক্রিসমাস। সবাই খুব ভালোভাবে দিনটা কাটিও, সবাই ভালো থেকো। আর এই অ্যাক্ট্রোপলিসের পুরো ব্লগটা দেখতে হলে ঝটপট খেতে সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, সবাইকে অবশ্যই অনেক অনেক মেরি ক্রিসমাস। সবাই ভালো থেকো, আর কালকের দিনটা সবাই খুব মজা করে আশা করি কাটিও। কালকের এই যে সুন্দর দেখছো ফুলগুলো, ফুলের মতন দিনটাকে সাজিয়ে দিও। তো চলো টাটা।